একরামের সর্বোচ্চ একটা দল এ ধরনের বিষয়গুলোকে তদন্তের দায়িত্ব নেওয়া উচিত, তারা গভীরভাবে করা উচিত এবং রাষ্ট্র সেখানে সহায়তা করা উচিত। তাহলে তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হয়তো কমে আসবে। এই ধরনের ইস্যুগুলো যখন আসে তখন আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে আমার সংক্ষুব্ধ হওয়ার পাশাপাশি ঘটনার পেছনে কোনো ঘটনা আছে কিনা সেটা খুঁজে বের করা পর্যন্ত অপেক্ষা করা। মুশকিল হলো আমাদের প্রচলিত আইন এবং আমাদের সমাজে যে প্রচলিত বিচার ব্যবস্থা আছে এটার প্রতি মানুষের আস্থা এতটা তলানিতে চলে গেছে যে এখানে তাদের কাছে দেয়া হলে তারা তদন্ত করে দোষী হলে তার বিচার করবে, শাস্তি দিবে, এ আশা সাধারণ মানুষ খুব বেশি একটা করে না। তাহলে এখানে বোঝা গেল এই ধরনের ঘটনার পেছনে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিশাল বড় দায়িত্বের জায়গা আছে। তারা যদি ধর্ম অবমাননা করার জন্য কঠোর শাস্তির আইন তৈরি করতেন এবং সেটার প্রয়োগ করতেন তাহলে সাধারণ মানুষ কেউ কখনো আইন হাতে তুলে নিত না। সাধারণ মানুষকে আইন হাতে তুলে নিতে এই সিস্টেম বাধ্য করছে, কিন্তু এরপরও একজন মুসলমান তিনি আইন হাতে তুলে নিতে পারেন না। একজন লোককে একজন ধর্ম অবমাননা করেছে বলে তার কারখানা থেকে বের করে দিল আর আপনি মাইন শুরু করে দিলেন। এই ঘটনার পেছনে ঘটনা থাকতে পারে, অন্য কোনো কাহিনী থাকতে পারে। একটা মানুষের জীবন, সে হিন্দু হোক অন্য ধর্মাবলম্বী হোক, এভাবে শেষ করার সুযোগ নাই। এজন্য একজন ইমানদার একদিকে তার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি প্রচন্ড ভালোবাসা থাকবে, অবমাননা করলে তার অন্তরে রক্তক্ষরণ হবে সেটা যেমন সত্য, আবার একই সাথে তিনি দায়িত্ববান হবেন, দায়িত্বশীল হবেন। সাহাবীদের অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলেছেন, হে আল্লাহর রাসূল, অমুকে অমুক কথা বলার কারণে, এই কাজ করার কারণে তার মৃত্যুদণ্ড পাওয়ার উপযুক্ত হয়ে গেছে, আপনি আমাকে অনুমতি দেন তার গর্দান উড়াই দেই। এরকম কথা বিভিন্ন হাদিসে আছে। তাহলে সাহাবী কেন রাসূল অনুমতি নিতে গেছেন? সাহাবী নিজে কেন মায়ের শুরু করে দেন?